হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা নাটকের ক্লিপ দেখার জন্য, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখবো পাশাবাই স্পেশাল ব্যাচেলার পয়েন্টের নাটকের ক্লিপ। আর পাশাবাই স্পেশাল মানে সত্যি খুবই হাসি আর খুবই মজাদার। কারণ এতদিন সত্যি আমি এতগুলো পাশাবাই, হাবুবাই, শিমু যত স্পেশালি দেখি না কেন, পাশাবাই স্পেশাল গুলো আমার বেশি ভালো লাগে, বেশি মজাদার হয়। একদম ঠিক কথা। তো চলো আরেকটা পাশাবাই স্পেশাল পর্ব বা ক্লিপ বলতে পারো। তো চলো দেখে নিয়ে আগে, তারপরে আমি বাদবাকি কথা বলবো কতটা মজা আর কতটা হাসি লাগলো ভিডিওটা দেখে, ক্লিপটা দেখে। তো চলো। ভাইয়া মিষ্টি গুণ ভালো আছে, খাই চলো। তোকেও মিষ্টি তোরা খা, আর এখন খানা শখ নাই। এ আবু ভাই খান। না আমি এখন খাবো না। পাশা ভাই খান না। তুই খাবে না মিষ্টি? না দাদু আমি এখন খাবো না, পরে খাবো আনে। তাহলে কেউ যখন খাইবো না আমি খাই। এই কি হলো করেছে? আপনি কি বেগুন মিষ্টি খাবেন নি? লাগাও না আবার সেই আগের দিনের মতন বার্থডে পার্টির মতন, বার্থডে ইয়ের মতন, পাশা ভাইয়ের বার্থডের মতন কেক তুলে নিয়ে চলে গেল, নিজে খেতে খেতে এই মিষ্টিও তাই। পাশা ভাই সব তুলে তুলে নিয়ে যাই কেন? কি স্যার? তো আওয়াজ দেওয়ার কি আছে? বোরান ভাই যে মিষ্টি লই যাইছে। এ তুই আমগো টাকা না দিয়া বিয়া কইরা ফলাইতেছস, আমার মিষ্টি লইছস। প্রথমে আমি তো বিয়ে করি না, আমার প্রথম বেতনের মিষ্টি। তাহলে মিষ্টি আনছস কে এত খরচ কইরা? 10 টাকা দিয়া দিতি সবাই রে। এর পাশে আপনার মধ্যে কি কোনো সৌজন্যতা নেই? একটা মানুষ চাকরি টাকা দিয়ে মিষ্টি নিয়ে এসে আর আপনি এসব কথা বলতেছেন। ধন্যবাদ বলুন ভাই। জি ভাই। তাহলে খা খা। রে আইনলি বতাইতে আমার কোনো কথা নাই। মিষ্টিকে কে আনছে? বোরান। তোরা কিকার কথা কি ভুলে গেছিস? কিকার দিয়ে মিষ্টি আমরা খাইম, পরে দেয়া যাবে খানা দানা, পরে হিট হয়ে গেছি আমরা। পরে আমাকে কোত্তা কাপড়, জামা কাপড়, যা কিছু আছে ঘরে জিনিসপত্র হলে দায় চলে যাবে। দেখতে কাবিল ভাই আমি নিজে খাই দেখাইতেছি। খানাম না। এ ভাইয়া এই কালারে তুমি কে খাচ্ছে? এই কালারে তুমি খান। বলছে এদিক থেকে খান, এদিক থেকে খান। এই কালার তুমি কে খান? কিন্তু নি কে খান? কিন্তু লন। কিন্তু লন আমি। সব দিক জায়গা থেকে থেকে খাচ্ছে। সব দিক থেকে খালি দেখাচ্ছে। গিলেন ভাইয়া নাপতে লেলেছিস কি এসব ইমোশনাল অ্যাক্টিং করি কোনো লাভ হইতো না। তুই আর কাছে সারা জীবন মন্ডই থাকবি। ভাইয়া মিষ্টি গুণ ভালো আছে, খাই চলো। তোকেও মিষ্টি তোরা খা, আর এখন খানা শখ নাই। এই আবু ভাই খান। না আমি এখন খাবো না। কেউ খাচ্ছে, শুভ খেয়ে তুই চলে খাবে গেল। না মিষ্টি? না দাদু আমি এখন খাবো না, পরে খাবো আনে। তাহলে কেউ যখন খাইবো না আমি খাই। এই পাঠা ভাই তুলে নিয়ে আপনি কি চলে বেগুন গেছে। মিষ্টি খাবেন? বললো পরে খায়, বলছে কেউ যদি না খায়। ওই মোবাইলের মধ্যে আপনি রুচি হয় কেমন এগুলো দেখা? তোর দেখতে কইছি, তুই অন্যদিকে তাকা, তুই তো সুশীল বেটা। আপনি মোর পাশে বই মোবাইল ঘাটবেন আর মোর চোখ দিবে না? চোখ নিচের দিকে পাঠা। এই শুভ রে, রে খিদা লাগছে, এখানে কিছু আনাছেন? চল তাহলে হোটেলে যাই, হোটেলে যাই পুরি আলু চপ টপ খাইয়ে আসি চল। না 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 না, পুরি মুড়ি খাইতে না, বুক দিন। তাহলে কি খাবি? এসে বললো পেঁয়াজ মরিচ আছে নি? আছে তো ভাইয়া। পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে মুড়ি টুড়ি দিয়ে সর্ষে তেল দিয়ে মাখা, মুড়ি মাখা বানালে আনছে। হ্যাঁ হোটেল থেকে একটু গরুর গোস্ত লইয়ে সাইডে দিস, মজা হইবে। এ না না, গরু গোস্ত আনিস না, এরকম একটা জিনিস খেতে ভালো লাগে না। সানাসুরের মুড়ি তো নাই ভাইয়া। হাবু ভাই সানাসুর মুড়ি লই আনো, শুন যাও টাকা দে, পাশাপাশি তুললো। এবার সবাই সবগুলো টাকা দাও। মুড়ি আর সানাসুর নিয়ে এসো। আমি মুড়ি খাবো না। আরে ভাই আপনি মুড়ি কেউ খাইতে কনো, কইছে টেয়া দিতে। আমি মুড়িও খাবো না, টাকাও দেবো না। এই মিয়া, আপনিও শেষ টাকা ছোট লোকই করেন সবসময়। মোর তাহলে মানি ব্যাগ থাকলে তো মুই টাকা দিয়ে দিতাম। একটা মুড়ি সানাসুর আনতে কয় টাকা লাগে? আর আপনি টাকা দিতে চাইতেছেন না? তোর কি মনে হয় আমি টাকা লয়ে করে লয়েছি? লাগতো না, আমরা টেয়া লাগতো না। এই শিমুল এত মিলে বাকি কত হইছে? 3000 টাকা ভাইয়া। এ ভাই আমরা 3000 টাকা দিয়ে দেন। কয়েকটা দিন পরে লো, ইয়া বুঝি না, কয়েকদিন পরে দিতাছি। শুনছো তো কি বলছে? তোর দাদু যেতে খাইতে বইবো, খানার টাইমে এতারে কইবা, খানাটা কয়দিন পরে খাইতো। আরে বেটা কি আছে তো এই করা? আমরা এসব পুরান বাইরার হুনাই না, লিখি রাখ, এসব এখন কেউ খায় না। এই শিমুল তুই নিচে যা, ভাই যা জিমের তলে মানি ব্যাগে ভাঙতি তুই আসি, এখন যাই মুড়ি সানাসুর লইয়া যা। তাহলে ভাইয়া হিগের মানে একটু টিয়া লই যায়। হিগার হিগার কথা তো রোনো লাগতো না। দাদু আপনি এরকম কাইস টাকা দিনে দিনে একসাথে শেষ হয়ে যেতেছে। আমাদের ছোট ভাই, আমরা একসাথে মিলে থাকি। আপনার আমার তো দায়িত্ব ওদেরকে মাঝে মাঝে কিছু খাওয়ানো। তো মুড়ি চানাচুর খাইতে যাইতে আমরা টাকা দিয়ে দিবেন, তা না করে আপনি এই করতে আসেন। আপনি এরকম খায়? এই আবু, তুই কারে কি কইতাছস?
তুই ভুলা গেছস আমি তোর কি লাগি? অন্ত হাবু এমনি কথা কইতেছে, কয়দিন পর হাবু আসলে ভুলে যাবে আপনাকে। ঠিক আছে, খাইলাম না তোকে মুড়ি। তোকে মুড়ি তোরাই খা, যেমনি ইচ্ছা অমনে খা। জান এক্সের কাজটি হয়ে গেছে। ইয়ারে মাসুদার মনসে প্রোনাসি মারিয়ে লাইতাম জানো। ভাই মজা তো আমি তো ভুলে গেছিলাম দুই এই সময় খাওয়ার সময় চলে এসেছে। আমাদের এখানে বড় আনলে কি তো তোমার দাদা সব কিছু মনে হয় তার খবর তুই বল। মনে বলছে তার এটা খাইতে যা। তুই বল। কাজ হইবে না, বল। আরে ফাঁস সবাই মুড়ি খেতে যাই। খাও না, তোকে মুড়ি তোকে খা। শোনেন পাশা ভাই, মোরা কিন্তু আপনারা শাস্তি পরে কিন্তু বলতে পারবেন না শান্তি নেই। আপনি খাইলে খান, না খেলে পরে কিন্তু আর সাতপনা খাইতে পারবেন না। এখন আমি কইছি তোকে আমি মুড়ি খাবো। ঠিক ঠিক খাওয়া লাগবে না। তো গাই গো শিমুলদা কি আর দে মুড়ি দে। কিনলে আর দাসে বড় খাবো। না না আমরা তো আবার হাইছি এটা আইলেন না কিনলে আই নাই এখন আইছে দে। না না যেত না অফার শেষ হবে। কি রে শুভ? মোটেও দেওয়া যাইবে না। আরে বেটা দে না, পোলা বানার মতো করতেছ। ওলা বাইন ভালো দাবিলা দেখ। কি দেখছেন আরে বেটা আমি কি দৌড়াবো তো আমার পিছে পিছে বলে লাগে। আরে আই হাতের মধ্যে সে ঘোরার মধ্যে গেট খোল তুই গেট খোল কয় আই হুকুমের গোলাম আই হুকুমের গোলাম এইটা কই হাতের বাইরে দাঁড় করে রাখছে। দইরা করে দিলি দেখে। আর দূরে ভাই উল্টা পাল্টা কথা বলিয়েন না তো। এই পাশা ভাই আপনি মিউটের কথা বলতে আছেন নতুন মং দেখছো তো জানো না মানে হে তোরাই তো কইছস বড়া ভাষায় গালিগালাজ না করতে। এর লাগি তো আমরা কথা কইতে হইতাছে। দাদা আপনি তা আবারও সেই গালেই দিলেন। আপনার মনের ভেতরে সেই খারাপ কথা রয়েই গেল। হইয়াই যাবে। এটা আমার ভাষা, এটা আমার অধিকার, এটা আমার রক্তে মিশা গেছে বেটা। তোরা ভাষায় গালিগালাজ করতে না করছস, আমি যখন বাসা থেকে বাইরামু চিৎকার করে গালিগালাজ করবো। পারলে ঠেকাইস। মানে আসিলাম কোন টপিকে দড়ি টানি লই গেছেন কোন টপিকে হে বেটা আমি তো ওখানেই আছি। কোনাই আমনে আছেন এখানে আমনে এনে কথা কইতেছে বরণের কেন শাস্তি দেন যে আমরা টানি আনে কোন কোনা লই কইলাম না দইরা করে দিলি না কেন? আরে দূর ভাই এইসব কথা গরমিতে বলন যায় পাইলে বাইরে যা কমছেন শুভ বরণে কি করতে পারে আমার কিন্তু মেজাজ খুব গরম হয়ে গেছে কই দিলাম হাওয়া পালা কি বাড়ি হলো নাকি চল যাই হাওয়ারে বম মাইরি এখানে ঘুষাইয়ে মুখটু ফাড়াইয়া আরে বেটা সে গরিব মানুষ বেটা, তারা বাইরে না বইবি। এরো ইগো হচ্ছে সবচেয়ে বড় বন্ধু তোর কি এত বন্ধু নাকি হ্যাঁ ইগো কিন্তু মাঝে মধ্যে একটারে প্রশ্রয় দিতে জানোস ভাইয়া আপনি কইছেন তাইলে একটা বুদ্ধি দিই দেখবেন যে একবারে মামলা ডিসমিস। কোন বুদ্ধি দিবি প্রশ্রয় থেকে এই তো ভাইয়া আইডিয়া আছে হাতের একটা ফসি দরকার। হেতার পোস্ট এটা দরকার এটা আমি বুঝতেছি একদম ধরে শুট করে দে, একদম পোস্ট দিয়ে দে। তুই হেতার পোস্ট দিবি তার আগে তুই দিতে একটু এই তো ভাইয়া আবার ভুল করতেছেন হাতের নগদ যদি প্রস্তাদি দিতাম তাইলে আপনারা বই এখানে কথা কম লাগতো না। এই শিমুল তুই সামনে তুই সব যা যা ইগো হচ্ছে বেশি বুঝো না আর ইগো তো কিছুই বুঝো না। তুই গালি দিলি কেন? কোনে গেলে দিল এই যে পাতলা কইলি রে আরে। আরে ভাই আমি তো ছোট ভাইরে শাসনে লেখারে কথার কথা মুখ দিয়ে বাইর করিয়ে নিছি আমারও কথার কথা মুখ দিয়ে বাইরে হয়ে যায়। এটাই রাগের বহিঃপ্রকাশ। বাবুর ইগুলোর লগে কি এর কথা কইবে শুভ হ্যাঁ আমি বুঝলাম না মানে আপনারা ভাইয়া কোনো টপিকের মধ্যে না থাকে আপনি উল্টা পাল্টা কথা বলতেছেন ভাইয়া ভাই আপনারা জানতে আইছেন বলে কি সময় তুমি যা ভাই আপনি উঠে যান যান আপনারা কিছু বুঝেন না আপনাদের লগে কোনো টপিক আলোচনা করুন যেত হ্যাঁ আমরা কিছু বুঝি না, খালি তোরাই বুঝো। হ্যাঁ আমরাই বুঝি এসছি এতদিন ধরে নিজের লোকে যেতে হইব এর তো আমাদের সাথে কোনো বুদ্ধি থাকতো লাগাও না আরো পাশাপাশি শিমুল একসঙ্গে এখন এক ঘরে ঢুকে গেল। মানে পাশাপাশি যা অবস্থা শিমুল মানে শিমুলের যা অবস্থা হিসাব মতন পাশাপাশিরও তাই অবস্থা। কাবিলার সাথে পাশাপাশি শুধু মানে ঝামেলা লেগেই থাকে প্রত্যেকটা বিষয়। মানে আর সত্যি সেই তো গালি দিতে মানা করেছে, তারপর থেকে তো মিউটেই কথা বলছে। মানে দারুণ তাও লাগছে। তাও বলা যাবে না কি বলছে কে কি এরম ভাই কি বলছে থেকে থেকে বুঝাও যাচ্ছে না, মানে গালি দিচ্ছে এইটুকুনি তো পাক্কা। কিন্তু সত্যি খুব মজার হচ্ছে, আর পাশাপাশির ক্লিপগুলো সত্যিকারেরই দুর্দান্ত হয়। মুড়ি খাওয়া নিয়ে অস্থিরতা হলো সেটাও দেখতে পেলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে ব্যাচেলার পয়েন্টের নাটকের ক্লিপগুলো? আর পাশাপাশি তো আমরা কিডনি নাটকটা প্রথম থেকে দেখছি, তার মধ্যেও ফিমেল বা অন্য কোনো নাটকও মাঝে মধ্যে দেখছি। বাট কিডনির সঙ্গে কোন নাটকটা তোমরা দেখতে চাইছো ব্যাচেলার পয়েন্ট বাদ দিয়ে, ফিমেল না অন্য কোনো নাটক, সেটা কিন্তু কমেন্টে জানিও। একদম। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।